হ্যালো এভরিওয়ান। তো একদম সকালে উঠে ব্রেকফাস্টটা করে নেওয়ার পরেই এই যে এই র্যাপটা বানাই নিচ্ছিলাম নিয়ে যাওয়ার জন্য, যে আমরা ঘুরতে যাব, তো ওখানে যেয়ে যেন খেতে পারি। একটা আমাদের জন্য বানিয়েছি, আরেকটা কিউট কাপলের জন্য বানিয়েছি, তাদেরকেও দেখতে পারবেন। আমি অন্য কিছু বানিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, বাট আসলে সময় হয়ে ওঠে নেই, অনেক উঠতে দেরি হয়ে গিয়েছে, আবার বেরো হতে হবে। সো খুব তাড়াতাড়ি করে যেটা পসিবল সেটা নিয়ে বের হয়ে গিয়েছি। তারপরে আমরা তেল নিতে চলে আসলাম। আর এই যে আমার হাতের ক্লিপ বারবার আপনারা দেখতে পারবেন, বিকজ আমার এভাবে ক্লিপ নিতে অনেক ভালো লাগে। তো সেদিনের ওয়েদারটা ভীষণ ভালো ছিল। এমনিতে উইন্টারে ম্যাক্সিমাম দিনেই বৃষ্টি হয়, মেঘলা আকাশ থাকে, বাট সেদিন সানি ওয়েদার ছিল। এইরকমই একটা ওয়েদার চাচ্ছিলাম, বিকজ ঘুরতে গেলে মেঘলা আকাশ বৃষ্টি থাকলে একদমই ভালো লাগতো না। আর এখানে পেট্রোল পাম্পে সব কিছু নিজেকে করতে হয়, নিজেকে অয়েল নিতে হয়। ও আবার গাড়িটাও একটু ক্লিন করতে যাচ্ছিল, তো নিজে নিজে করছিল, আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর আমরা ওয়েটও করছিলাম আরেকটা কাপলের জন্য। দেন আমরা চারজন এক জায়গায় হইলাম, আমরা একদম কাছে কাছেই থাকি। অ্যান্ড এটা আমার ফ্রেন্ড, আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়ি। আর ওই যে ওর সানগ্লাসটা ভাইয়ার গাড়ির উপরে রেখে চলে আসলো, এটা আমরা কেউ খেয়াল করি নাই। পরে রাস্তায় অনেক দূরে যাওয়ার পরে সে বলছে যে সে সানগ্লাসটা ভাইয়ার গাড়ির উপরে রেখে আসছে, অ্যান্ড ততক্ষণে গাড়ি থেকে ওইটা পড়ে ভেঙে গিয়েছে, তো ওইটা আর পাওয়া যায় নাই। ও এইরকমই, ও যেখানে নামবে সেখানে একটা করে কিছু জিনিস রেখে চলে আসবে। তো তারপরে যাচ্ছিলাম, আমরা যেখানে যাচ্ছিলাম এই প্লেসটা অনেক দূরে ছিল, লাইক নওগাঁ টু ঢাকা এরকম একটা ডিস্টেন্সে ছিল। তো অনেক আর্লি এর জন্য বের হয়ে গিয়েছিলাম যেন টাইম মতো রিচ করতে পারি। এখানে ড্রাইভিংয়ে অনেক বেশি রুলস, মানে রুলস একটু যদি ব্রেক হয়ে যায় তাহলেই ফাইনটা অনেক বেশি। তো এই জন্য অনেক সাবধানে ড্রাইভ করতে হয়, এক এক জায়গায় এক এক কিলোমিটারে চালাইতে হয়। অ্যান্ড যদি ব্রেক হয়ে যায় কিছু, রাস্তায় রাস্তায় ক্যামেরা লাগানো, অটোমেটিক পিকচার উঠে যায়, অ্যান্ড এইভাবে মানে আর কি ফাইন করা হয়। সো ড্রাইভিং ইজ ভেরি টাফ, খুব রুলস মেনটেন করে চলতে হয়। সিডনিতে রাস্তায় অনেক বেশি ক্রাউড থাকে, মানে প্রচুর মানুষ। অ্যান্ড আমরা যেখানে যাচ্ছি সেটা অনেক দূরে, একটু ফাঁকা এরিয়াতে। সো রাস্তাটা একদম ফাঁকা, যেতে খুবই ভালো লাগছিল। তো লং ওয়ে যাওয়ার টাইমে আমি কখনোই গাড়িতে চুপচাপ বসে থাকতে পারি না, আমার কিছু না কিছু খেতে হয়। তো আমি এই জন্য কমলাটা বের করে নিচ্ছিলাম একটু খাওয়ার জন্য। তো খেতে খেতে যাচ্ছিলাম আর একদম ড্রিমি লাগছিল, বিকজ আমি একটা সময় এরকমই একটা লং ড্রাইভ চেয়েছিলাম, অ্যান্ড সেরকমই একটা লং ড্রাইভে যাচ্ছি। খুবই ভালো লাগছিল চারিদিকে দেখতে। বাট এখানে যারা ড্রাইভ করে তাদের অনেক কনসার্ন থাকতে হয় এভরি টাইম, কখন কি লাইট জ্বলতেছে অ্যান্ড কখন কোথায় কত কিলোমিটার দেখাচ্ছে, এভরিথিং মানে নোটিস করে করে যেতে হয়। চোখ সবসময় এদিক সেদিক রাখতে হয়। ইটস ভেরি টাফ, আমার কাছে অনেক কঠিন লাগে। আমি জানি না কখনো ড্রাইভ করতে পারবো কি না এখানে, আই উইল ট্রাই। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম, মানে আমরা আমাদের ডিজায়ার্ড প্লেসে পৌঁছে গেলাম। এই প্লেসটা ছিল মিটাগং, অ্যান্ড অনেক সুন্দর ছিল চারিদিকে। আমরা যেই একদম খুশি হয়ে গিয়েছি। আমরা চারিদিকে এরকম মডার্ন ভাইবই চাচ্ছিলাম। অ্যান্ড এই যে সেঞ্চুরির গাছ, আগে যখন ক্যালেন্ডারে দেখতাম তখন ভাবতাম যে কবে সামনাসামনি দেখতে পারবো এই গাছটা। তো এই যে কাপলদের ভিডিও করা শুরু হয়ে গিয়েছে, ফার্স্টে আমরা করেছি, তারপরে ওরা করছে। আমরা ফাইনালি এমন একটা কাপল পেয়ে গিয়েছি যারা আমাদের মতো অনেক অনেক পিকস উঠাইতে পছন্দ করে। তো আমরা খুবই মজা করছিলাম, এখানে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। দেন একটা কেমন ফল দেখলাম, সেটার একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপরে আমরা একটু হাঁটছিলাম, আশেপাশে দেখছিলাম। এখানে এত বেশি ফাঁকা এরিয়া, এখানে যাদের বাড়ি তারা জানি না কিভাবে থাকে, আশেপাশে কিচ্ছু নাই। তো তারপরে আমরা খেতে বসে গেলাম। অ্যান্ড এই যে সিনহা অনেক মজার নুডলস রান্না করে এনেছিল, খুবই মজা হয়েছিল নুডলসটা। তো আমরা খুব মজা করে সব খাচ্ছিলাম আর গল্প করছিলাম। অনেক দিন পরে কারোর সাথে বের হতে পেরে আমাদের খুবই ভালো লাগছিল। এরপরে আমরা আরেকটা প্লেসে যাচ্ছিলাম, ওই প্লেসটাও আমরা দেখে এসেছিলাম, মানে আমরা দুইটা মেয়ে এই প্লেসগুলো ঠিক করেছি। যেহেতু এখান থেকে আরেকটা প্লেসের ডিস্টেন্স ছিল 15-20 মিনিট, তো ভাবলাম যে ওইখানেও একটু ঘুরে আসা যাক। তো চলে আসলাম, এটাও আরেকটা পার্ক। এই জায়গাটার নাম ছিল চেরি ওয়াক। অ্যান্ড আমরা এখানে এসে দেখলাম যে এই জায়গাটা আগেরটার চেয়ে আরও বেশি সুন্দর। তো খুব খুশি হয়ে গিয়েছে মেয়েটা, এই যে দৌড়ায় আসছে, আমিও অনেক খুশি ছিলাম। পরে আমরা সামনে আগাচ্ছিলাম দেখার জন্য। অ্যান্ড এই প্লেসগুলো দেখে মনে হচ্ছিল যে একদম ড্রিমি। আমার মতো নেচার লাভারদের এরকম প্লেসে আসলে খুবই ভালো লাগবে।
তো আমি একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম অ্যান্ড এই যে অস্ট্রেলিয়ান হাঁস দেখছিলাম, একদমই বাংলাদেশের হাঁসের মতো। অ্যান্ড ওই যে দুইজন ভাইয়া আর মুন্না গল্প করছিল কীভাবে হাঁসটা ধরবে, অ্যান্ড আমরা বলছিলাম যে হাঁসটা ধরলে কত ফাইন খেতে পারে তারা। তো তারপরে আরেকটু আশেপাশে ঘুরছিলাম, এই পার্কটা অনেক বড় ছিল। পরে একটু সামনে আগাতে থাকলাম যে হাঁসগুলোকে একটু কোলে নেওয়া যায় কিনা, বাট না, ওরা ভয়ে দৌড়াচ্ছে। তো এরপরে আর একটু সামনে আগালাম অ্যান্ড এটা একটু রিসোর্ট টাইপের ছিল, এই যে আশেপাশে থাকার কোটেজও আছে। অ্যান্ড এত সুন্দর ছিল জায়গাটা, আশেপাশে অনেক বাড়িও আছে। আমি জানি না বাড়িগুলোতে মানুষ কিভাবে থাকে, অনেক ফাঁকা এরিয়া, মানুষ খুবই কম এই এরিয়াটাতে। তবে হ্যাঁ, এরকম এরিয়াতে থাকলে এমনিই মন ভালো থাকবে। আশেপাশে দেখলে ঘুম থেকে উঠে জাস্ট বারান্দায় দাঁড়াতে হবে অ্যান্ড আশেপাশে তাকালেই তো মনটা ভালো হয়ে যাবে। তো এরকম ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দিক দিয়ে একটা অস্ট্রেলিয়ান যাচ্ছিল এই ডগিটাকে নিয়ে। তো উনি আমাদের সাথে কথা বললেন, তো তারপরে বললো যে ডগিটা অনেক ফ্রেন্ডলি। আমি তারপরে একটু কোলে নিয়ে দেখলাম আসলেই অনেক বেশি ফ্রেন্ডলি, একদম ডল ডগিদের মতো। এরপরে আমরা দুই বান্ধবী একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আসলে এখানে সবাই এত বেশি বিজি থাকে যে ঘোরার প্ল্যান করেও সহজে বের হয়ে ওঠে না। ক্লিয়ার দ্যাট আমরা বের হতে পেরেছি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা বাসায় ব্যাক করছিলাম, বের হয়ে গেলাম। তখন অলমোস্ট বিকেল হয়ে গিয়েছিল। তো বাসা যেহেতু অনেক দূরে, সো তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। অ্যান্ড এই যে রাস্তাগুলো এত সুন্দর দেখতে, এত ভালো লাগছিল। মানে আমি এত দূরে রাস্তায় একটু বোর হই নাই, আশেপাশে দেখে দেখে আসছি। এমন এত সুন্দর গাছ দুই দিক দিয়ে, আবারও কিছু কিছু রাস্তায় অনেক পাহাড় ছিল আশেপাশে, এই জন্য দেখতে অনেক ভালো লাগছিল। বাট যারা ড্রাইভ করে তারা আসলে মজাটা নিতে পারে না। খুবই ভালো একটা দিন কাটলো। তো ঘোরাঘুরি শেষ, এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি।